পুনর্মূল্যায়নে গাফিলতির অভিযোগে উত্তাল করিমগঞ্জ কলেজ। পরীক্ষা নিয়ন্ত্রক এবং শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবি তুলে সরব হয়েছেন শিক্ষার্থীরা। আজ বুধবার করিমগঞ্জ কলেজের সামনে পরীক্ষার ফলাফল এবং উত্তরপত্র মূল্যায়নে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়েন কলেজের ছাত্রছাত্রীরা। হাতে হাতে প্লে কার্ড নিয়ে বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন কলেজ সংলগ্ন এলাকা। মুহূর্তের মধ্যে গোটা কলেজ চত্বর আন্দোলনের উত্তাপে সরগরম হয়ে ওঠে। আন্দোলনকারীরা আসাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের অপসারণ এবং রাজ্যের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি করেন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ঘটনাস্থলে উপস্থিত হন সদর সার্কেলের সার্কেল অফিসার সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। সম্প্রতি আসাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সেমিস্টারের ফলাফল প্রকাশের পর থেকে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ এবং অসন্তোষের সৃষ্টি হয়েছে। অভিযোগ, ফলাফল প্রকাশের 4 দিন অতিক্রম হলেও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট বারবার বিকল হয়ে পড়ায় অধিকাংশ শিক্ষার্থী নিজেদের ফলাফল পর্যন্ত দেখতে পারেননি। এই পরিস্থিতিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের চরম অব্যবস্থাপনা এবং দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় বলে অভিহিত করছেন আন্দোলনরত পড়ুয়ারা। শিক্ষার্থীদের আরো অভিযোগ, বহু মেধাবী এবং নিয়মিত অধ্যয়নরত ছাত্রছাত্রী 2, 3, 4 এমনকি 5 থেকে 6টি বিষয়েও ব্যাক পেয়েছে। যদিও তারা নিজেদের পরীক্ষার পারফরমেন্স সম্পর্কে যথেষ্ট আত্মবিশ্বাসী ছিল। বিশেষ করে ষষ্ঠ সেমিস্টারের বহু শিক্ষার্থীকে একটি মাত্র বিষয়ে ব্যাক দেখিয়ে তাদের ডিগ্রি সম্পূর্ণ করার পথ রুদ্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এদিকে আরো গুরুতর অভিযোগ হিসাবে শিক্ষার্থীরা দাবি করেছেন, তথ্যের অধিকার আইন অর্থাৎ আরটিআই মাধ্যমে উত্তরপত্র সংগ্রহ করার পর অনেকেই দেখতে পেয়েছেন যে তাদের উত্তরপত্র যথাযথভাবে মূল্যায়ন করাই হয়নি। বহু ক্ষেত্রে কয়েকটি প্রশ্ন দেখে বাকি প্রশ্নগুলো মূল্যায়ন না করে নম্বর প্রদান করা হয়েছে বলেও অভিযোগ পড়ুয়াদের। এতে শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিশ্রম এবং ভবিষ্যৎ নিয়ে গভীর প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। শিক্ষার্থীরা আরো অভিযোগ করেন, পুনর্মূল্যায়নের পর অনেক ক্ষেত্রেই নম্বর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে, যা প্রাথমিক মূল্যায়নের স্বচ্ছতা এবং নির্ভুলতা নিয়ে বড় প্রশ্ন তুলেছে। তাদের বক্তব্য, যদি পুনর্মূল্যায়নের নম্বর বাড়তে পারে তাহলে প্রথমবার সঠিক মূল্যায়ন করা হলো না কেন? তাদের আরো প্রশ্ন, শিক্ষার্থীদের অতিরিক্ত অর্থ ব্যয় করে রিভ্যালুয়েশন বা ব্যাক পেপারের আবেদন করতে বাধ্য করা হচ্ছে কেন? আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে একাধিক প্রশ্ন উত্থাপন করেছেন। তাদের দাবি, উত্তরপত্র যথাযথভাবে মূল্যায়ন ছাড়া ফলাফল প্রকাশ করা হচ্ছে কিভাবে? প্রথম সেমিস্টারে ফলাফল প্রকাশ না করে দ্বিতীয় সেমিস্টারে পরীক্ষা নেওয়া হচ্ছে কেন? এবং দীর্ঘ সময় নেওয়ার পরও মানসম্মত মূল্যায়ন নিশ্চিত করা হচ্ছে না কেন? এসব বিভিন্ন বিষয়ে বিশ্ববিদ্যালয়কে অবিলম্বে স্পষ্ট জবাব দেওয়ার জন্য তারা দাবি জানিয়েছেন। আমার একটার মধ্যে কঠিন হয়েছে। আমার বন্ধু যেমন এক্সট্রা পেপার 2-3টা এক্সট্রা পেপার নিয়ে লেগছে, তারা জীবিত হয়েছে। যে স্টুডেন্টে 3 ঘন্টা এক্সাম হলো বইছে, পুরো পেপার লেগছে, একটা পেপার নিয়েছে, তখন হ্যান্ডিক্যাপ 70 আছে, আমার পাইব নি। আমার যে এই ধরনের মার্ক আমরা পাই, দেখা যায় যে স্টুডেন্ট A+ 6টা সাবজেক্ট, একটা সাবজেক্ট F দিয়ে রাখে। এটা কেমনে পসিবল হতে পারে? তারপরে আমরা গেছিলাম আলটিমেটাম দেওয়ার ডিসি স্যারে আমরা কইছেন যে এটা তাই দেখিয়া দিবা, সুরাও করিয়া দিবা, বাট কিচ্ছু হইল না। আজকে আমরা এখানে প্রোটেস্টও করছি। আমরা সব ছাত্রছাত্রীরা মিলে, এখন একটা ছাত্রছাত্রী সবটির ব্যাক আছে, একটারও ব্যাক নাই এরকম নাই, সবটি 0 পাইছেন, 1 পাইছেন, 3 পাইছেন, এরকম মার্ক আমরা আশা করছিলাম না। আর কন্ট্রোলার স্যারে যখন ফোন করি তাই তখন আমরা লোকে বালাটিকে কথা কই না, তাই তার ওয়ার্ডস ল্যাঙ্গুয়েজগুলো ভালো থাকে না, স্টুডেন্টরা লোকে বিহেভিয়ার তার একদমই ভালো না। আর তারপরে আমরা আজকে প্রোটেস্ট হওয়ার পরে ওখানে আমরা সিও স্যারও আইসুন, আগে তাই আমরা আশ্বাস দিছুন যে তাই ডিসি স্যারের লগে আমরা একটা ইন্ডিভিজুয়াল একটা মিটিং করাইয়া দিবা। আর তারপরে ওখানে একটা সুরা হইব, যদি এটা সুরা হইছে না যে আমরা আজকে আসি 50 জন, নেক্সট দিন 500 জন লইয়া রাস্তার মধ্যে প্রোটেস্ট করবো, আমরা থামতাম না। আমরা আন্দোলন চলে আর এটা চলিয়া যাইব, এটা আপনারা সব এটার মধ্যে
চলে আমরা রিভলিউশনও দিয়ে রিচেকও দিয়ে আরটিআই করি আর যখন আমরা আরটিআই 1000 টাকা দিয়ে করি আরটিআই মানে আমরা পেপারটা হওয়ার পরে দেখা যায় যে আমরা খাতা চেক হয়েছে না আমরা 2-3টা প্রশ্ন চেক হয়েছে বাকিটার উত্তর আমরা চেক হয়েছে না তারা মানে মানে আমরা ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট গিয়ে থার্ড সেমিস্টারও বাড়ো এটা কেমন হইতে পারে অতদিন টাইম লইয়া যদি রেজাল্ট একটা ভালো করে চেক করতে পারেন না নিজে নিজে ইস্তফা দিন আপনার পদ থেকে আপনি নামি যায় নাইলে আমরা আসাম ইউনিভার্সিটি গিয়েও প্রোটেস্ট করতে বাধ্য হই যে মানে মুখ্যমন্ত্রী স্যারে যে আমরা শিক্ষামন্ত্রী যে যারে আমরা তার নিযুক্ত করছেন এক তো আমরা নিটরও কোয়েশ্চেন পেপার লিক হয়েছে এসএসসিরও বালা করিয়া এক্সাম কন্ডাক্ট না সব কিছুর মধ্যেও আমরা এডুকেশনাল মানে ছাত্রছাত্রীর মানে কেরিয়ার লইয়া একটা মানে ব্যবসা চলে স্ক্যাম চলে সবাই বিজনেস করা যে যতটুকু পারো নিজের পকেট ভরা এরকম তো আমি মানে মানি আর না আমি চাই যে আমরা সবে চাই যে যে শিক্ষামন্ত্রী আছেন তানরে তার ইয়ের থেকে তানরে তার পদ থেকে না মানিও এটাই আমরা আজকে মূল আমরা যে দাবি